হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ বিদেশে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমরারও ভালো রাখছে। তাই আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আজকের ব্লগটা কি দিয়ে শুরু করছো কও? ওই কি? পটল কড়া সিম আছে আর একটা আলু দেবো আর এই রুই মাছ দিয়ে পটল রান্না করবো। আর আর রুই মাছ আগে রেডি করা, হ্যাঁ মানে দুইটাই দুইটাই পরিষ্কার করি আগে রেডি করিয়া লাইছে। তার কারণ এটা এবার ফ্রিজে ছিল মাছ, এই জন্য দেখানো সম্ভব হয় নাই, আগে রাখা ছিল। তো এখানে হয়েছে পটল, আবার কি সাথে কি সিমও আছে, সিম আছে কয়টা আলু আছে, মানে পটল দি সিম মাছ দি শাক হইবে নাকি? হ্যাঁ এই যে এটিতে সিলে লিখতেছি। তাই এই জন্য কাটাকুটা চলছে। আর কিছু নাই না, শুধু এটাই হইবে আজকে? এই এক তরকারি এক তরকারি। তাই দেখতে থাকেন, আশা করি আমাদের পর্বটা আজ অনেক ভালো লাগবে। পাকটা কিভাবে হয় সবাই দেখতে থাকেন, আর দেখার পরে কমেন্ট করে জানাইবেন। সিমের লগে দিমু পটল না পটল এই সিম কড়া রাখি দিমু। কেমনে কমো যেমনে ভালো লাগে, এই পটল কড়া দিয়ে আলু দিয়ে রান্ধি আর সিম কড়া রাখি দিই। ইচ্ছে। ঠিক আছে, রেডি করো। আচ্ছা নাকি? রেডি করতেছি। এই যে আমাদের রুই মাছ দুইটি রেডি করে গেলাইছে। এই হইলো পটল, পটল দুইটাই দোয়া রেডি হয়ে গেছে। টমেটো রসুন বাটা তাই টমেটো দিব, পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছু রেডি। এখন লবণ দিলাম, লবণ দিতে আছে মাছের মধ্যে, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। মাছটা মাখবার সময় যদি সব কিছু দিয়ে দিই একটু এবার ভালো হয়। একটু রসুন বাড়াও দিতাম আর মাখাই এবার মাইকে জিকে চলে। খেলাইছি মাখা হয়ে গেছে? তাই ঠিক আছে, চলো চলো। দুই এলে ওইদিকে চলে যান। এই যে আমরা চুলাতে আসা পড়ছি, তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়ার অপেক্ষা আছে। গরম হলে দিবেনি মাছ। গরম হয়েছে দেখি দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। আমরা তো ভিডিও করে সবকিছু তো দেখাইতে পারি না, সবকিছু যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বুঝছো না? তো এত লম্বা ভিডিও দেখা কি সম্ভব মানুষের? তাই এই জন্য কিছু কিছু জায়গা করি না, কারণ ভিডিওটা দেখতে ভালো বা শর্টকাটে দেখা যায় আর কি। বা মানুষও চাইলে জন একটু ইন্টারনেট কম খরচ হয়। বড় ভিডিও চাইলে ইন্টারনেটে তো বেশি লাগে। মানে আমাদেরকে যারা পছন্দ করে তাকে দেখার সুবিধার্থে একটু ছোট করে দেয় ভিডিও। তাই আমাদের মাছ তেলে দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা হয়েছে ভাজি হয়ে যাওয়ার জন্য। তাই ভাজি হইতে থাকো। এই আমাদের মাছ এক সাইড ভাজি হয়ে গেছে, এই দেখেন। এখন উল্টে দেওয়া হইতে আছে। সুন্দর ভাজি। ফুডে লাগে।
না খাইলেও হয় না, না খাইলেও জ্বালা যন্ত্রণা, তেল টুল কত কি। এই আমাদের মাছ ভাজি হয়ে গেছে, এখন উঠে নিতে আছে। তারপরে তো বসাই দেওয়া আছে তরকারি না। আবার এই চিকেনটা আনসেটটা ছোট ওই সে ছোট হইলে ছোট, ছোট হলে ছোট। আমি চেষ্টা করবো যে তো লইছে ছোট। এখন আমাদের তরকারির জন্য কড়াই বসাইবে, একটা উঠাই আর একটা তরকারির জন্য শুকাইবে। এই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা হয়েছে এই যে মাছ ভাজছিল যে তেলটা ছিল ওই তেলটাই দেওয়া হয়েছে। এখন পেস্ট দিয়ে দিতেছি পেঁয়াজ, ধনিয়া পাতা আছে। আচ্ছা, এই যে ধনিয়া পাতা কারণ মাছের মাঝে ধনিয়া পাতা দিলে স্বাদ বাড়ে। আর হচ্ছে একটু ঝোল ঝোল রান্না। একটু জল দিবে না, কষা নিয়ে এলে একটু তাই কষতে থাকুক না। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এদিকে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়া হয়েছে। রসুন বাটা একটু এগুলো টেস্ট লাগবে কেন গরম জল দিবে নি কেন? হ্যাঁ, পরে কষাবার সময় এখন জল দিয়ে মশলাটা দিই, গুঁড়ো মশলা, এই লবণ, স্বাদ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, লবণ দিছেন। ওই মাছ তো ফেললে একটু জিরার গুঁড়ো, রসুন বাটা কষানি হয়ে গেছে। তেলটা ভালো মতো যাবে। মশলা কষানি হয়ে গেছে, তরকারি দিতে আছে পটল আলু আর দু তিনটে সিম, কয়েকটা সিমও আছে সাথে, মানে তাহলে 3 রকম হয়ে গেছে না, পটল আলু কয়েকটা সিম, তারপরে আবার টমেটো, ওই যে একটা কষা লোক, তারপর টমেটো দেবেন পর। এখন আর কি এই একটু দেখতে থাকুন, কম জল দিয়ে ভালো মতো কষাই নিলে তারপরে ওই টমেটো দেবেন, টমেটো দিয়ে লাড়া দিয়ে তারপর জলটা দেবেন। আমি তো চুলো কমায় দেখি এই আমাদের পটল তরকারি কষি গেছে, এখন জল দেওয়া হয়ে গে।
চুলা বাড়াই দাও এই যে টমেটোর ডিম এখন দিবে এখন দিয়ে দিম টমেটো এবং বলকাইলে আবার দিম ধন্যবাদ ধন্যবাদ না মাছ ধন্যবাদ দিম আকারে লাস্টে তাই ঢাকনা দিয়ে দাও একেবারে বলকা আর একটা জিনিস দে আবার কি এগুলো ভাজি যে এগুলো কি চিপস চিপস এই ডিজাইন করা আর কি আমাদের দেশে কি কয় ফুলের পিঠে চিপস ঠিক আছে তো ঢাকনা দিয়ে দাও বলকা এই দেখি আমাদের তরকারি কত দূর বরিশাল পর্যন্ত মানে হয়ে গেছে মাছ দেওয়ার টাইম হয়ে গেছে মাছ দেওয়ার টাইম হয়ে গেছে মাছ দিতে আছে এখন কি ধনিয়া পাতাও দিবে হ্যাঁ ধনিয়া পাতাও দিয়ে দিন ঝোলটা একটা টাইম হয়ে গেছে একটু চুলা কমাই থুন ধনিয়া পাতা দিয়া আর কতক্ষণ ইয়ে হলে একবারে বলকা লাগলে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে সিঁড়ি দিয়ে ওরা কাঁচামরিচ আছে সাথে যাও অসুবিধা নেই হ্যাঁ নিচে থাক নিচে থাকলে সব কিছু ঢুকবে ঢাকনা দিয়ে দিবে না তাই দিই তো এই যে আমাদের তরকারি রুই মাছ পটল আলু সিম কয়টা সিমও আছে সাথে সুন্দর দেখা যায় তরকারিটা হয়ে গেছে অনেক কালার সুন্দর তাই কি তরকারি শেষ রান্না শেষ শেষ খাবার পালা এখন কি খাইবে ফালা তাইলে কি টেবিলে চলে যাবো চলেন সবাই টেবিলে যাই খানা খাইতে আসেন সবাই খানার টেবিলে এই যে আমরা খানার টেবিলে এসে পড়ছি দেখেন সবাই আমরা যে এই মাছের তরকারি পাকাইছি এই যে তরকারি কি কোনা রুই মাছ দিয়ে পটল সিম আলু লও 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 লই খাই বলো কেমন হয়েছে তরকারি আমি আগে বটটা দেখাম এটা খাইব করতে না এটা লই 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 বড় বড় মাছের পিস তাই ঠিক আছে আমরা অলরেডি খানা শুরু হয়ে গেছে আমিও খানা খামো তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আশা করি আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার যত কিছু আছে সবই করবেন তাই এই পর্যন্তই ভিডিওটা তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ